শেখ, আমার প্রশ্ন হলো যে আমরা 5 ভাই সকলে একসাথে একটা বাড়িতে বসবাস করি। প্রত্যেকের আলাদা আলাদা সংসার আছে, স্ত্রী আছে। বাড়ি যেহেতু একটাই, সেক্ষেত্রে দেবর ভাবি সবাই একসাথে বসে কথা বলে, দেখা সাক্ষাৎ হয় ইত্যাদি। এটা শরীয়ত সম্মত কি হারাম হবে? আর হারাম হলে করণীয় কি? হারাম হলে করণীয় হচ্ছে আলাদা হয়ে যাবেন, ঘর ভাগ করে নেবেন, যদি ভাগ করা সম্ভব হয় ফ্ল্যাট ফ্ল্যাট করে নেবেন, আর না হয় নতুন বাড়ি তৈরি করবেন। বাড়ি তৈরি করার যদি ক্ষমতা না থাকে তো এইভাবে তো আপনাদের সন্তানও হচ্ছে, সন্তানরাও বড় হবে, তখন কি করবেন? সুতরাং বাড়ি তৈরি করার, আলাদা হয়ে পৃথক থাকার ব্যবস্থা করুন। আর যে পর্যন্ত না হচ্ছে তো সে পর্যন্ত মহিলাদেরকে বলুন যেন খুবই সতর্কতার সাথে থাকে। যেখানে নন মাহারাম রয়েছে তাদের সঙ্গে গল্প না করে, দেওরের সঙ্গে নষ্টি ফষ্টি না করে, আর একসাথে খাওয়া দাওয়া না করে, বরং তারা যথাসম্ভব পর্দা করে, কেবল চেহারা খুলে রেখে বাড়ির কাজ করে, বাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেন না দেখে। কবজি পর্যন্ত হাত দেখানো জায়েজ হবে, পায়ের পাতা হয়তো দেখলো, কিন্তু অন্য অঙ্গ যেন দেখা না যায়। যেমন শাড়ি পরা মহিলা হলে তাদের পেট পিঠ সাধারণত দেখাই যায়, তারপরে মাথায় কাপড় সরে গেলে চুল দেখা যায়, মাথা দেখা যায়, সেটা মোটেই জায়েজ না। এইভাবে একসাথে ফ্রি মিক্সিংভাবে থাকলে পরে গুনাহ হবে। অতএব সেই মতে আপনারা কাজ করতে থাকুন, যে যাতে করে প্রত্যেকের বাড়ি পৃথক হয়ে যায় এবং পর্দা বহাল রাখা যায়, বজায় রাখা যায়।